আফটার দ্যাট আমরা হচ্ছে আমাদের আজকের ভ্রমণটা শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সবাই আলাদা আলাদা বাসায় থাকি, আমাদের সবাইকে প্রথমে তো একসাথে হইতে হবে। সেজন্য আমরা সবাই স্টেশনে একসাথে হব। এই স্টেশনের কাছে আমার যে ফ্রেন্ডটা থাকে, আমরা হচ্ছে ওই ফ্রেন্ডটার সাথে অলরেডি আমরা সাক্ষাৎ করে ফেলছি। তো আমি, ফখরুল ভাই এবং তারেক আমরা হচ্ছে এবং স্টেশনের দিকে যাব, এবং সেই সাথে আমরা হচ্ছে আমাদের সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিলাম। তো এখন আমরা হচ্ছে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করব সবার জন্য। এবং আমরা ইতালিতে হচ্ছে আপনি 3 দিনের যে ট্যুরিস্ট টিকিট সেটা হচ্ছে 35 টাকা দিয়ে কাটতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি মিলান ছাড়া সারা ইতালি ঘুরতে পারবেন। তো আমরা আসলে সেটাই নিয়েছি, 3 দিনের যে টিকিটটা। এবং ইতিমধ্যে আমাদের সব ফ্রেন্ড চলে আসছে, এবং এখন আমরা অলরেডি আমরা সবাই ট্রেনেও উঠে গেছি। এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ড আমাদের সাথে নাই, ও এবার হচ্ছে ছুটিতে বাংলাদেশে গিয়েছে। সেজন্য আমরা আমাদের ট্যুরের যে প্রথম মোমেন্টটা এটা ওর সাথে শেয়ার করে নিলাম। তো এবং লাস্টে সামনের স্টেশন থেকে আমাদের সাথে আরও 2 জন অ্যাড হবে। এরপরে আমরা হচ্ছে ট্রেনের মধ্যে আমরা যেভাবে মজা করি, যা যা করি সেগুলো আমরা আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। আমরা আমাদের মধ্যে আলোচনা চলছে যে আমরা আসলে প্রথমে কি দিয়ে শুরু করব। তো সবাই ডিসিশন নিল যে না, একটা গান হয়ে যাক। তো সেক্ষেত্রে ফখরুল ভাই এখন একটা গান শুরু করবে। তা আমরা ফখরুল ভাইকে আমরা সাথে থেকে সাপোর্ট দিব, এবং আপনাদেরকে এখন সেই গানটা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হলো। একাকী মন আজ নীরবে, বিপাকী মন করুণ হবে, এরাইবে খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহে জেনে মিলে বাঁধে বাসা, অজানা ব্যথা, তারা কুলো কাঁদে বেদনা, এ আমি তুমি কোথায়? এবং ট্রেনের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছেছি আমাদের সেই কাঙ্ক্ষিত শহর ভেরোনায়। এবং আমরা হচ্ছে ভেরোনা যে স্টেশন, সেখান থেকে আমরা বাসে করে আবার সেন্টারে আসতে হয়েছে, যেহেতু আমরা সেন্টারে অ্যাপার্টমেন্টটা নিয়েছি। তা আমরা হচ্ছে বাস থেকে নেমে এখন হেঁটে প্রথমে আমাদের অ্যাপার্টমেন্টে যাব, এবং অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় আমরা হচ্ছে সেন্টারের কিছু ভিডিও নিলাম আমাদের। তো অ্যাপার্টমেন্টটা আমি যেভাবে নিয়েছি সেটা হচ্ছে আমি booking.com-এর মাধ্যমে নিয়েছি, এবং আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অ্যাপার্টমেন্টের ভিতরের পরিবেশটা প্লাস রুম যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে সামনে একটা ডাইনিং আছে, তারপরে আপনার 2টা বেডরুম আছে, বেডরুমগুলো আপনারা ভিডিওতে দেখবেন, এবং একটা কিচেন আছে, 2টা ওয়াশরুম আছে। সবাই অনেক টায়ার্ড ছিল 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নির পরে, যেহেতু আমরা ভোরে আমরা 5:30 বাজে রওনা দিয়েছি। যেহেতু আমরা ভোরে 5:30 বাজে বের হয়েছি বাসা থেকে, সেক্ষেত্রে সবাই একটু টায়ার্ড ছিল। কিন্তু এখন এখানে এসে পৌঁছানোর পরে কারোর ভিতরে আমি ওই আর ক্লান্তি ভাবটা দেখতেছি না, সবাই অনেক চিল করতেছে। আর আমরা আসলে আসার আগে একটা JBL-এর বক্স নিয়ে আসছিলাম, এবং সেটাতে অল টাইম গান চলতেছে। সেক্ষেত্রে কারোর ভিতরে আর ওই টায়ার্ডনেসটা এখন আর নাই। তা আমরা হচ্ছে এখন রুমে আমাদের ব্যাগগুলো রেখে এরপর হচ্ছে আমরা রুম থেকে বের হব। আমরা বেরোনার যে সেন্টারটা আছে সেটা আমরা এক্সপ্লোর করব। এবং আমরা ইতিমধ্যে রুম থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব হচ্ছে পিয়াজ্জা দেল্লে এরবে, ভেরোনার যে ঐতিহাসিক স্থাপনাটা, যেটা হচ্ছে রোমের কোলোসিওর মতোই দেখতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, এবং
যেহেতু আমরা ইয়াং জেনারেশনের ভিতরে ছবি তোলার প্রবণতাটা একটু বেশিই থাকে, এটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে সবাই যার যার মতো করে সবার ছবি তুলতেছে এবং আমরা যেহেতু 10 জন, আমাদের আসলে একটা জায়গায় গেলে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় ওই জায়গাটা ছবি তুলতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌফিকুল ইসলাম। আজকে আমরা যেখানে আসছি, আসলে আমরা বরাবরের মতো আবারও এবারের যে আমাদের শীতের ছুটি, সেই ছুটিতে আমরা একটা ট্যুরের আয়োজন করছি এবং সেখানে আমরা ভ্রমণে আসছি। স্থান সিলেকশন করেছি আমরা, সেটা হচ্ছে ভেরোনা। আমরা আজকে ভেরোনাতে সকাল 10টা বাজে এসে পৌঁছাইছি এবং আমরা এখন এখানে এক্সপ্লোর করতেছি আসলে এখানে কি কি ঐতিহাসিক স্থাপনা আছে। তার মধ্যে আমরা এখন যেটাতে আসছি এটার নাম হচ্ছে সম্ভবত পিয়াজ্জা দেলে এরবা। আমার হয়তো ভুল হইতে পারে, যাই হোক আপনারা পরবর্তীতে দেখে নেবেন। স্থাপনাটা হচ্ছে আসলে প্রাচীনকালে ওদের যে আর্কিটেকচার, ওই আর্কিটেকচার দিয়ে গড়া। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোমেও আমরা ঠিক এরকম একটা কলসিও দেখতে পাই, যেটা রোমেরটা হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিচিত, কিন্তু এটা আমরা অনেকেই চিনি না। এখানেও যে একটা কলসিও আছে, তো আমরা এখন এখানের যে কলসিওটা পরিদর্শন করব। এরপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে স্থাপনা আছে সেগুলো এক্সপ্লোর করে সেগুলোর ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এবং পিয়াজ্জা দেলে এরবার ভিডিও শেষে আমরা হচ্ছে এখন যাব যে রোমিও জুলিয়েটের নাম আপনারা সবাই শুনছেন, সেই জুলিয়েটের বাড়িতে, কারণ সেই জুলিয়েটের বাড়িও এই ভেরোনাতেই অবস্থিত। আমরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জুলিয়েটের বাড়িটা। যদিও এখানে অনেক ভিড় থাকার কারণে লম্বা একটা লাইন ধরে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে এবং আমরা সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। সেজন্য আমরা চাচ্ছি না ভিতরে ঢুকতে, কারণ আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা এখন সময় বাঁচানোর জন্য আমরা অন্যদিকে মুভ করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে যাব এখন এখান থেকে আমরা হচ্ছে যাব ভেরোনার যে ঐতিহাসিক ব্রিজ, ওই ব্রিজটা আমরা দেখতে যাব। আর ভেরোনার আপনার একদম উঁচু একটা প্লেস আছে, এই যে আমরা অলরেডি এখানে চলে আসছি। ভেরোনার যে ঐতিহাসিক ভিউটা, এই ঐতিহাসিক ভিউটা আমরা হচ্ছে এই পাহাড়ের উপর থেকে পাবো, এই উঁচা জায়গাটার উপর থেকে। এবং আমরা হচ্ছে এখন সেখানে যাব, গিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের মতো ভেরোনার ট্যুরটা আমরা এখানে কমপ্লিট করব। এবং কালকে হচ্ছে আগামীকালকে আমরা এখান থেকে বলজানো যাব ভেরোনা থেকে, এবং আপনাদের সাথে আমরা আমাদের আগামীকালকে ট্যুরটাও আমরা যেভাবে আমাদের জার্নিটা আমরা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।